নমস্কার বন্ধুগণ, আজ এক নতুন ভিডিও নিয়ে হয়ে গেছে আপনাদের সামনে আগমন। তো আমি উপস্থিত এখন সেই চিরুটি গ্রাম। আমি এখন সেই উপস্থিত ঝাড়খণ্ড রাজ্যের জানেন এখানে আজ সেই হাই ভোল্টেজ খেলা ছিল আর কি। তো কেমন কি খেলা হইলো, কতগুলো প্রাইজ জয় পরাজয় হইলো, বা আজ কিরকম খেলা দর্শক বন্ধুকে দেখাইলো, তো তার সমস্ত তথ্য তুলে দেবো ভিডিওর মাধ্যমে। তো এখানে সেই 1 নম্বর কাড়ার মালিক রসিক ওনাকে পেয়েছি। তো জানবো 1 নম্বর কাড়ার খেলা কেমন হইলো, বা আগাম কাড়ার কবে কোথায় আপনারা লড়াই দেখতে পাবেন, আর বিস্তারিত বিবরণ তুলে দেবো ভিডিওর মাধ্যমে। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। তো যাই হোক, ওনার সাক্ষাৎকারে যাচ্ছি এবং মূল্যবান বক্তব্য আমি তুলে দিচ্ছি। নমস্কার। নমস্কার। আপনাকে হয়তো অনেকে জানে, অনেকে এখনো হয়তো নাই জানা, তার মধ্যে দিয়ে আপনার নাম পরিচিত। আমার নাম কমল মাহাতো, ওড়িয়া চিরুটি, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম। খুব সুন্দর ঠিকানা। তো বলুন, কেমন আছেন? মোটামুটি এখন দেখুন ভালোই আছি। তো আজ তো সেই 9ই আষাঢ়। হ্যাঁ, আজকে 9ই আষাঢ়। খুব তুমকি তো খেলা হইলো কি? হ্যাঁ, হইলো। হ্যাঁ, হইলো। মানে খেলা শেষ হয়ে গেল? হ্যাঁ, খেলা শেষ হয়ে গেল। তো কতগুলা কাড়ার খেলা হইলো? মোটামুটি তুমি ধরো 4টা কাড়ার খেলা হইলো। মোটামুটি 4টা? হ্যাঁ, 4টা। আচ্ছা, তার মধ্যে আপনাদের তাহলে কতগুলা জয় পরাজয় হইলো? মোটামুটি ধরো একটা পরাজয় হয়েছে, বাকি গুলা সব জয়ই আছে। একটা পরাজয়? হ্যাঁ। কত নম্বর? 3 নম্বরটা। 3 নম্বর। হ্যাঁ, বাদ বাকি গুলা কমিটির জয় আছে? হ্যাঁ, কমিটির জয় আছে। তাহলে কেমন কি খেলা হইলো আজ? খেলা দেখুন, খেলা তো ভালোই দেখা হইলো। মোটামুটি 40-45 মিনিট খেলা দেখান দিয়া হইলো। দর্শকে তো বহুত কিছু বলেছিল। হ্যাঁ, তো বলি ঠিক আছে, এবারে খেলা দেখলে সবাই দর্শক এনজয় করলো। কাকু বাদাম ইডলি খাই ঘর যাতে নাই হয়, সবারই মন এনজয় করেছে। মানে আজ ওই টিপিক টাপাক জলে একদম মানে কাদা লাগাই ছাড়ি? হ্যাঁ, কাদা লাগাই ছাড়ি দিয়েছে। আজ যা জল পড়তেছিল? হ্যাঁ, জল পড়তেছিল। মানে সবারই কাদা লাগিয়েছে? হ্যাঁ, সবারই কাদা লাগিয়েছে। লড়াইটা ঠাসাঠাসি মনে হয়েছিল? হ্যাঁ, লড়াইটা ঠাসাঠাসিই হয়েছে। তো 1 নম্বরটা কতক্ষণ হয়েছিল খেলাটা? 1 নম্বরটা হইলো ধরো মোটামুটি 40-45 মিনিট ধরো না। 40-45? মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, বিরাট ব্যাপার। এই ঝিমিক ঝামাক জলে মানে একদম বিরাট ব্যাপার, ঠাসাঠাসি। হ্যাঁ, ঠাসাঠাসি। আপনারা তো কাদা লাগিয়ে আছে? হ্যাঁ, লাগিয়ে আছে। হ্যাঁ। 1 নম্বরটা কোন মালিকের সঙ্গে জড়ছিল একটু, আর প্রাইজ কি আমরা জানি লিবার কি? সচিতানন্দ রূপা পাটিয়া। আচ্ছা, সেই মানে প্রাইজটা কত আপনাদের কাড়াই আড়া ছিল? আমাদের কাড়াই 51,000 আড়া ছিল, খুঁটাই বাঁধলে 10,000। আর পরাজয় যদি ধরো ভাগাত পাচ্ছ তাহলে ওকে 51,000 টাকা দিয়া হইতো। তো এই 1 নম্বর কাড়াটা কার নামে খেলা হয়? 1 নম্বর কাড়াটা খেলা আছে গোপাল মাতার নামে। গোপাল মাতা? হ্যাঁ। আপনারই বাবা? হ্যাঁ, আমার বাবা বটে গোপাল মাতা। তো লড়াইটা প্রায় কতক্ষণ হয়েছিল একটা অনুমানিক তুমি ধরো 40-45 মিনিট। 40-45? হ্যাঁ, দেখুন আমাদের তো সেই ঘড়ি ঘনা নাই না, তো যাকে একটা অনুমান। হ্যাঁ, মোটামুটি আসরে থাকে যতটা বোঝা যাচ্ছে। তাহলে এরপর তাহলে টার্গেট কেমন কি রয়েছে আপনার? আগামী টার্গেট দেখো এইরকমই থাকবে। মানে ইয়ার পরে গ্রামে কি বাহারে লড়াই? গ্রামেই লড়াই করবো ইয়ার পরে? হ্যাঁ, ইয়ার পরেও। তারপরে ধরো বাইরে লিখবো। হ্যাঁ, আগামী সালে এরকম সময় না আগেই আনা? না, মোটামুটি তুমি ধরো এরকম সময় নাই, ইয়া লাগেই হবে। মানে যেটা গ্রামে করবে বললেন আর কি? হ্যাঁ, ওই ফাগুন 4 দিকে। কি মাস দিকে? ওই ফাগুন 4 দিকে ধরো না। ফাগুন 4? হ্যাঁ, যেখানে লড়াইটা করা হইলো দেখুন ওখানটা তো সেই মানে ইহা নাই না, খেত জায়গা বললো, এই জন্য মানে এখন হিসাবে করা হইলো। হ্যাঁ, আগাম সেই খিল থাকবে সেই সময়? হ্যাঁ, সেই সময় হবে। দেখো বিলেতি থাকে ধরো নানা রকম সবজি পাতি। মোটামুটি আজ একদম খেলা ভালো হইলো? হ্যাঁ, খেলা ভালোই হইলো। যাক কোনো ঝুট ঝামেলা নাই ধরো, দর্শকও খুব ভালো বলছে। কাড়াটা বর্তমানে কেমন আছে? কাড়াটা খুব ভালো আছে ধরো, কাড়ার কোনো অসুবিধা নাই। তাহলে চটফট কেমন কি? চট দেখো ওটা আনিয়া জিনিস, ওটা টুকটাক আমার ঘুষা ঘুষি হয়, ওটা হবে কি, ওটা চট বলা যায় নাই। হ্যাঁ, ঘুষা ঘুষি দেখো ওটা হবে কি, ওটা তার মানে কিছুদিন পরে? হ্যাঁ, হ্যাঁ, ওগুলো কিছুদিন 2-10 দিন পরে ঠিক হয়ে যাবে ওগুলো। এয়ারপোর্ট টার্গেট মানে বাইরে গ্রামে? হ্যাঁ, গ্রামেই হবে। তাহলে তখন কি কেমন কি মানে কেমন কি প্রাইজ থাকবে? শুনো, যে প্রাইজ ছিল 51,000 প্রাইজ ছিল, 51,000 প্রাইজ থাকবে। আর খুঁটাই বাঁধলে 10,000। তার মধ্যে যদি কিছু ফার আর একটু ইয়া হয়, ওটা হতে পারে আর কি, ওটা এখন ঠিক বলা যাচ্ছে না।
এটা ওপেন চ্যালেঞ্জে থাকবে না? হ্যাঁ ওপেন চ্যালেঞ্জেই থাকবে। মানে যে কেউ নাম হ্যাঁ যে কেউ নাম দিতে পারে। আর আমরা মানে ওপেন চ্যালেঞ্জ কারো গোহাল দেখতে যাব নাই, আর কারাও দেখতে যাব নাই, একেবারে আমরা আসরেই দেখবো। হ্যাঁ আসরেই হবে। তো আমাদের সামনে পুরানো রসিক আছে, তো ওনাকেও দু এক কথা এই লড়াই সম্বন্ধে বলার অনুরোধ করবো আর কি, যে লড়াইটা কিরকম দেখে উপভোগ করলেন আর কি। আপনার তো আগে কাড়াটা ছিল, আর এখনো ধরা আছে, মরিয়ে তো চাই না, তো সেই কাড়ার উপভোগ কেমন করলেন? লড়াইটা কিরকম দেখি আর লড়াই ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ কিরকম তাও একটু ঠাসাঠাসি নাকি? হ্যাঁ ঠাসাঠাসি হয়েছে। আর এইখানে যখনে 20 দিন 25 দিন ঘুরবে এখানে কাড়াটা পলান যাবে। আচ্ছা, কাড়াটা ওই ইয়াই দেখা হবে। মানে অতটা ভরসা ছিল নাকি? হ্যাঁ আমার তো 1 ঘন্টা টাইম আছে। আমি তো ঘরের লাই বলছি যে কাড়াটা 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগে হিলিয়াতে লাগবে না 1 ঘন্টা লাগে হিলিয়াতে লাগবে। তো কত কিছু করলো, তাও কাড়াটা তো কিছু করতে লাগে। হ্যাঁ, ওটা তো আমি বলে দিয়েছি যে 1 ঘন্টার পর কাড়াটা ইয়া হতে পারে, পরাজয় হতে পারে, এটা কাড়াটা হবে। এতটা বিশ্বাস ছিল মানে? হ্যাঁ আমার আছে। আর আছে? হ্যাঁ 1 ঘন্টার পর যদি 1 ঘন্টাও যদি না লাগে কাড়াটাও ফিরে নিয়ে যাবে। মানে যার সঙ্গে জোড়া থাকবে। হ্যাঁ আর কাড়াই কাড়া যদি দিয়া দিয়ে হয় তো সেটাও করিলে কাড়াই কাড়া দিবে। ওয়ারটাকে ভাগালে নিব, আর এইটাকে ভাগালে ও নিয়ে যাবে। আর এইখানে ঘুরছে, এইখানে যদি ভাগা নিয়ে যায় তাহলে ওর হিম্মত কে দেখছে। তাহলে কাড়ার নিয়ে আপনার হাতে কতবার খেলা নেন? আমি খেলা দেখালি 2 বার ধরো। কোন কোন জায়গায়? একবার দেখালে মিশ্রির ডি সন্তোষ মাতার সঙ্গে, আর এই যে গ্রামে খেলা দেখালি ধরো। হ্যাঁ গ্রামে আপনার হাতে 2 বার? আমার হাতে 2 বার হইলো। কতদিন হলো আপনার হাতে কাড়া? আমার হাতে আমি ধরো মাঘের 13 দিন আনিছি ধরো। মাঘ মাসে? হ্যাঁ মাঘ মাসে নিয়ে আসিছি। তাও তাই সন্তোষ মাত্রাসের কতক্ষণ লেগেছিল? ওখানে মোটামুটি তুমি ধরো লাগিয়েছিল 40-45 মিনিট লাগিয়েছিল। মানে মাথা দিলেই মানে? হ্যাঁ মাথা দিলেই এই কেসে মানে ছাড়ছে না? না মাথা দিলে ছাড়ি দেবে না। না ও আর চোখটাই হ্যাঁ চোখটাকে এমনি করে দিয়েছিল। মানে যেখানে কাড়াটা যায় সেখানে চোখটা মানে এরকম অবস্থা করে দিল। লড়াই দেখাই ধরো। চোখটা যদি বাদ দিয়ে কাজ করতে না তাহলে ওকে কিছুই করতে হতো না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আর বিশেষ লম্বা না করে আমরা এখানে সমাপ্ত করবো। তবে হ্যাঁ, তার আগে আপনারাকে জানিয়ে রাখি, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে থাকুন। জোহার, জয় গরাম।